আজ আমি আপনাদের নিয়ে এসেছি কলকাতা, আপনাদের শহর কলকাতার বুকে। এবং কলকাতায় যদি আমরা দ্রষ্টব্য বস্তুর একটা লিস্ট তৈরি করি, তার প্রথমেই যেটা থাকবে সেই জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে আছি। এবং সেই জায়গা যেটা রানী ভিক্টোরিয়া 1901 সালে মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে লর্ড কার্জন তৈরি করেছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। চলুন দেখিয়ে নিই এই মুহূর্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আসলে আপনারা কি কি দেখতে পাবেন। প্রথমেই জেনে নেওয়া যাক এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আপনারা কখন যাবেন, অর্থাৎ খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত। সকাল 6টা থেকে 5টা পর্যন্ত আপনারা উদ্যানে প্রবেশ করতেই পারেন। উদ্যানে প্রবেশের মূল্য 20 টাকা মাথা পিছু। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অন্দরমহল অর্থাৎ মিউজিয়াম দেখতে পাবেন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। টিকিট মূল্য 30 টাকা মাথা পিছু। এবং সন্ধে 6টার পর এই ভিক্টোরিয়াতেই আপনারা দেখতে পাবেন লাইট অ্যান্ড সাউন্ড শো, যার জন্য আপনাদের খরচ করতে হবে মাথা পিছু 100 টাকা করে। এবং তার টিকিট পাবেন যেদিকে মোহর কুঞ্জ সেই দিকে গেট থেকে। আমরা যারা কলকাতার বাইরে থেকে কলকাতা ভ্রমণে আসি, তাদের সবসময় সঙ্গে থাকে একটি করে বড় ব্যাগ। চিন্তা করি সেই বড় ব্যাগটি রাখবো কোথায়, এটা কি হাতে নিয়েই ঘুরবো? ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনারা পাবেন ব্যাগ রাখার জায়গা। তার জন্য কোনো টাকা আপনাকে দিতে হয় না। নির্দিষ্ট কাউন্টারে ব্যাগটা জমা রেখে আপনারা একটা টোকেন নিয়ে নেবেন। ফেরার সময় আবার সেই টোকেন দেখিয়ে ব্যাগটি সংগ্রহ করে নেবেন। যারা একটি নির্ভেজাল দিন উপভোগ করতে চাইছেন পরিবারের সঙ্গে, তারা এই ভিক্টোরিয়ার পার্কে সময় কাটাতেই পারেন। ভীষণ সুন্দর এই বাগানটি। কিন্তু যারা মিউজিয়াম দেখতে আসছেন, তারা অবশ্যই জানতে চান এই মুহূর্তের মিউজিয়ামে গেলে আমরা কি কি দেখতে পাবো। আজকে আমার ভিডিওটি মূলত সেই বিষয়ে। মিউজিয়ামটি দুটো ভাগে বিভক্ত, অর্থাৎ তার দুটি তলা আছে। গ্রাউন্ড ফ্লোরে আপনারা পাবেন নানা রকম বস্তুর একটি সংগ্রহশালা এবং ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দ্বিতীয় তলে আপনারা পাবেন নানা রকম স্লাইড শো, যেখানে থাকবে আমাদের স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত নানা রকম শো। আপনারা হাতে সময় নিয়ে আসুন এবং বসে দেখুন সেসব 3D শোগুলো। ভীষণই ভালো লাগবে। এগুলো নতুন সংযোজন করা হয়েছে। বাচ্চাদের থেকে বড় প্রত্যেকেরই এই বিষয়টা খুব ভালো লাগবে এবং আপনারা আপনাদের বাচ্চাদের অনেক কিছু জানাতে পারবেন এই শো থেকে। তাহলে চলুন শুরু করা যাক কি কি আছে ভিক্টোরিয়ার অন্দরমহলে। আমরা সকলেই জানি রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি করা হয়। কিন্তু জানেন কি, রানী মারা যাওয়ার পর কলকাতাবাসীকে খাওয়ানো হয়েছিল ঢালাও খিচুড়ি এবং বাঁধাকপির তরকারি, তার সঙ্গে ছিল ভীমনাগের মিষ্টি। এছাড়া এক সময় এই সাদা মার্বেল পাথরে ভিক্টোরিয়াকে করা হয়েছিল কালো রং। এরকম নানা অজানা তথ্য আমি জানিয়েছি আমার অপর চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরির পর্দায়। যারা এগুলো জানতে চান, অর্থাৎ অজানা তথ্যের সম্ভার জানতে চান, তারা অবশ্যই ভিজিট করুন আমার অপর চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরি। 64 একর জমির উপর লন, পুকুর, গুলমরাজি ও লতা পাতায় ঘেরা বিশাল উন্মুক্ত অঙ্গনে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংস্থাপিত। কলকাতায় সম্ভবত এইরূপ মনোরম উন্মুক্ত অঙ্গন দ্বিতীয়টি নেই। ভবনটির দৈর্ঘ্য 103.02 মিটার, প্রস্থ 69.49 মিটার,
এবং অ্যাঞ্জেলা ভিক্টরি মূর্তি পর্যন্ত এর উচ্চতা 56.08 মিটার। মূর্তিটি আরও 4.88 মিটার উঁচু। ভিক্টোরিয়া মেমোরিয়াল 25টি গ্যালারির সমন্বয়ে গঠিত। কুইন্স হলটি হল আকর্ষণের মূল কেন্দ্র। এর সকল দেয়ালে মহারানীর ঘোষণা লিপিবদ্ধ, তার স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনার অঙ্কিত চিত্র, যেমন তার সিংহাসনরোহণ, তার বিয়ে, তার পুত্র এবং উত্তরাধিকারের বিভিন্ন চিত্র, রাজপুত্রের বিবাহ, ফ্রকমোরে তার বাসভবন ইত্যাদি দ্বারা গ্যালারি সজ্জিত। রানীর ব্যবহৃত কিছু সামগ্রী, যেমন ছোটবেলায় ব্যবহৃত পিয়ানো, উইন্ডসর প্রাসাদের দৈনন্দিন চিঠিপত্র লেখার জন্য ব্যবহৃত টেবিল ও চেয়ার, ভারতীয় প্রজাদের উদ্দেশ্যে লেখা তার শেষ চিঠি ইত্যাদি রয়েছে এই গ্যালারিতে। মেমোরিয়াল মিউজিয়ামে আরও আছে বিভিন্ন সময়ে ভারতবর্ষে আসা বিখ্যাত ব্রিটিশ নাগরিকদের প্রতিকৃতি, যেমন মেকলে, কিপলিং, বিশপ হেবার, উইলিয়াম হিকি প্রমুখদের। নিজ যোগ্যতায় ভারতীয় কিছু ব্যক্তিও এখানে স্থান করে নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কেশবচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতামহ দ্বারকানাথ ঠাকুর। আছে বেশ কিছু দলিলপত্র। এর মধ্যে রয়েছে নবকুমারের জালিয়াতি সম্পর্কিত দলিল, যার জন্য তাকে অন্যায়ভাবে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এছাড়াও আছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্মৃতিবাহী বিভিন্ন নিদর্শনাদি, যেমন রানী মেরি, পঞ্চম জর্জ ও অন্যান্যদের আবক্ষ মূর্তি, 1757 সালে পলাশির যুদ্ধে দখলকৃত ফরাসি কামান ইত্যাদি। মিউজিয়ামের 9টি গ্যালারিতে 28,394টি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। এইসব শিল্পকর্মে ধরা হয়েছে আমাদের জাতির 3 শতকেরও বেশি সময়ের ইতিহাস, যা শুরু 1650 খ্রিস্টাব্দ। এইসব শিল্পকর্মের মধ্যে রয়েছে তেল রং ও জল রঙে আঁকা চিত্রকলা, স্কেচ ও পেন্সিল ড্রয়িং, লিথোগ্রাফ, আলোকচিত্র, তাম্র ফলকে খোদাই, বিরল গ্রন্থ ও পাণ্ডুলিপি, স্ট্যাম্প ও ডাক বিভাগের নানা স্টেশনারি, মুদ্রা ও পদক, অস্ত্রশস্ত্র, ভাস্কর্য, কস্টিউমস, ব্যক্তিগত স্মৃতিচিহ্ন এবং সংরক্ষণযোগ্য নানান দলিল। এছাড়াও রয়েছে জোহান জোফারি, জোসুয়া রেনল্ডস, উইলিয়াম হজেস, জর্জ চিনারি, রবার্ট হোলমস, চার্লস ডি ওলি, এমিলি ইডেন, জর্জ ফ্লেমিং এবং স্যামুয়েল ডেভিসের মতো অষ্টাদশ ও 19 শতকের নামকরা শিল্পীদের চিত্রকলার সংগ্রহ। বিখ্যাত কাকা ভাইপো শিল্পজুটি টমাস ও উইলিয়াম ড্যানিয়েলের চিত্রকলার সবচেয়ে বেশি সংগ্রহ রয়েছে এই মিউজিয়ামে। একটি মাত্র ক্যানভাসে আঁকা পৃথিবীর 3য় বৃহত্তম চিত্রকলা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহে, যা আপনাকে আকর্ষণ করবে। এটি রুশ শিল্পী ভাসালি ভেরেটসাগেন্সের আঁকা। 1876 সালে প্রিন্স অফ ওয়েলসের জয়পুর আগমন উপলক্ষে যে মিছিল হয়, সেই মিছিলই ছিল এই চিত্রকলার বিষয়বস্তু। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহে রয়েছে ফার্সি ভাষায় লেখা নানান পাণ্ডুলিপি, যেমন সম্রাট আওরঙ্গজেবের হাতে লেখা সচিত্র কোরআন, আবুল ফৈজির নল দময়ন্তী কাহিনীর অনুবাদ, দ্বারা শিকড় করা উপনিষদের অনুবাদ, আইনি আকবরী ইত্যাদি। এছাড়াও রয়েছে টিপু সুলতানের ব্যক্তিগত ডায়েরি, পলাশির যুদ্ধে ব্যবহৃত কামান ও কামানের গোলা, মহারাজ রঞ্জিত সিং এর ব্যক্তিগত তলোয়ার, তাঁতিয়া টুপির ওভারকোট ইত্যাদি। আর এগুলো দেখতে দেখতে আপনি কোথায় যেন ইতিহাসে হারিয়ে যাবেন, নিজেও বুঝতে পারবেন না। এই মিউজিয়ামটি সত্যি অসাধারণ। ইদানিং ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহ আরো সমৃদ্ধ হয়েছে রবীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, যামিনী রায় সহ বেঙ্গল স্কুল অফ আর্টের বিভিন্ন শিল্পীর প্রায় 500 শিল্পকলা
রবীন্দ্র ভারতী সোসাইটির কাছ থেকে আসায়। আর আপনাদের প্রথমেই বলেছিলাম না, এর দ্বিতীয় তলে আপনারা পাবেন এরকম প্রচুর স্লাইড শো। কিছুটা আমি আমার ভিডিওতে তুলে ধরলাম, দেখে নিন। আমরা ভ্রমণ পিপাসু বাঙালি, সবসময় আমাদের উৎসুক মন ঘুরে বেড়ায় এদিক ওদিক। তবে কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই জায়গাটা সম্পর্কে যদি একটু জেনে নিই, ঘোরা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। তাই প্রতিটি জায়গার ইতিহাস নিয়ে আমি থাকি আমার অপর চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরিতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ট্যুর প্ল্যানের জন্য এই চ্যানেল অর্থাৎ দীপান্তর দ্য এক্সপ্লোরার, যেখানে আমি জানাই ভারতের বিভিন্ন প্রান্তের নানা জায়গার ট্যুর প্ল্যান। যেমন আজ জানালাম ভিক্টোরিয়া সম্পর্কে। এরকম নতুন নতুন তথ্যের জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে থাকতে হবে দীপান্তর দ্য এক্সপ্লোরারে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশনের জন্য। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো, এরপর কোন জায়গার ট্যুর প্ল্যান আপনারা পেতে চাইছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য।